বিধানসভা ভোটের নির্ঘণ্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হলো, অর্থাৎ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, আরও পরিষ্কারভাবে বলা যেতে পারে যে জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন ঘোষণা করলো যে পশ্চিমবঙ্গে নির্বাচন কীরকম হবে, বিধানসভা ভোটটি আসলে কটি দফায় হবে, কিভাবে হবে এবং ফল প্রকাশ কবে। এক কথা বলা যেতে পারে ভোটের ঢাকে কাঠি অনেকদিন আগেই পড়ে গিয়েছিল। আজকে সেই প্রহসনটা শেষ পর্যায়ে সম্পাদিত হলো দিল্লি থেকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিকেল 4টেয় পশ্চিমবঙ্গ সহ তামিলনাড়ু, অসম এবং পুদুচেরি সহ মোট 5টি রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ যা আইনত বলা যেতে পারে বা হিসেব অনুযায়ী নির্বাচন কমিশনের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কমপক্ষে 21 দিন এবং সাধারণত 1 মাসের মধ্যে পরবর্তী পর্যায়ে বা ভোট শুরু হয়ে থাকে, এরকমই সাধারণত হয়ে থাকে এবং সংবিধান অনুযায়ী এই ঘটনাই ঘটে থাকে। এবার নয়, প্রতিবারই এই ঘটনা ঘটে থাকে। কিন্তু কিছুদিন আগে থেকে এই বিধানসভা ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছে। সে এসআইআর হোক বা রাজনৈতিক দলগুলির কার্যকলাপ, বিভিন্ন রাজনৈতিক দলকে, কেন্দ্রীয় শাসক দল থেকে শুরু করে বিরোধীরা কিভাবে রাজনীতির আঙিনায় ঘোরাফেরা করবে এবং কিভাবে রাজনৈতিক সমস্ত বিষয়গুলিকে আরও যথেষ্ট পরিমাণে একনিষ্ঠ করবে, ক্ষমতা দখলের জন্য কি করবে। এখন প্রশ্ন একটাই, বিধানসভা ভোট যে ঘোষণা করা হয়ে গেছে, অর্থাৎ নির্ঘণ্ট ঘোষণা করা হয়ে গেছে, এই নির্ঘণ্ট অনুযায়ী বিধানসভা ভোট হতে চলেছে আগামী মাসে, অর্থাৎ এপ্রিল মাসের 29 তারিখ দ্বিতীয় দফা, 23 তারিখ প্রথম দফা। যদি অর্ডার অনুযায়ী বলা যায় সেক্ষেত্রে বলতে হবে 23শে এপ্রিল 2026 প্রথম দফার ভোট এবং 29শে এপ্রিল 2026 দ্বিতীয় দফার ভোট হতে শুরু করেছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে অত্যন্ত বড় সড় ব্যাপারের দিকে এগিয়ে চলেছে এবং যে রাজ্য রাজনীতিতে বিধানসভা ভোটকে ঘিরে সাজো রব, সেই সাজো রবের দিকে এগিয়ে চলেছে। বিধানসভা ভোট ঘোষণার পরেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বেশ কয়েকটি কথাবার্তা বলেছেন এবং তিনি বিস্ফোরক কথাবার্তা বলেছেন, যা বিধানসভা ভোটের আগে অত্যন্ত বড় সড়ো কথা বলেছেন যে তার দল অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় আসে, বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারের যে 1,500 টাকা সেটাকে 3,000 করে দেবে এবং আরও অনেক কিছু পরিযায়ী শ্রমিকদের জন্য ব্যবস্থা করবে। 7ম বেতন কমিশন খুব তাড়াতাড়ি শুরু করবে এবং খুব দ্রুততার সঙ্গে আরও যে সমস্যা আছে সেই সমস্যা সমাধান করবে। এ তো গেল দাবির কথা, কিন্তু আসল বিষয় তো একটা জায়গাতেই, টুইস্ট হলো একটা জায়গাতেই, যে রাজ্য রাজনীতির আঙিনায় কান পাতলেই ফিসফাস শুনতে পাওয়া যাচ্ছে, চুপি চুপি অনেক কথা শুনতে পাওয়া যাচ্ছে, অনেক জল্পনা, অনেক কল্পনা তৈরি হচ্ছে। আসলে সেটা কি? আসলে সেটা হলো, ভোটে কি তৃণমূল এবার মাস্টার স্ট্রোক দিতে চলেছে? কি সেই মাস্টার স্ট্রোক? অনেকেই এই মাস্টার স্ট্রোক সম্বন্ধে অনেক ধারণা করতে শুরু করে দিয়েছেন, অনেক কিছু ভাবতে শুরু করে দিয়েছেন। স্পেকুলেশন করার তো কোনো অসুবিধাই নেই। ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে আর হাতে সামান্য সময়, এর মধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে, সব একই রকমভাবে চলবে। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি যদি মনে হয় ভিডিওগুলো আপনার প্রয়োজনীয়, ভিডিওগুলো উপকারী, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি মনে হয় যে বেল আইকনটি ক্লিক করবেন, বেল আইকনটি ক্লিক করলে পরবর্তী পর্যায়ে আমরা যে ভিডিও আপলোড করব সেই আপলোড সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যেটা কথা হলো, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্থাৎ তৃণমূলের সেনাপতি, এক কথায় তৃণমূলের সেনাপতি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এবার ভোটে দাঁড়াচ্ছেন? অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেক ক্ষেত্রেই আলাপ আলোচনা করছেন যে এইবারের প্রার্থী তালিকার সবথেকে বড় চমক কি হতে চলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছেন। যদি তাই হয়ে থাকে, সব মিলিয়ে অত্যন্ত বড় সড়ো একটি খবর হতে চলেছে। সেটি হলো, বিধানসভা ভোটে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে চলেছেন। অনেকে অনেক কথা বলছেন,
কিন্তু এইবারের বিধানসভা ভোটটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু অন্যরকমভাবে দেখেছেন। সেই কারণেই তিনি নন্দীগ্রামে সেবাশ্রয় করেছেন, বিভিন্ন মানুষের সুবিধে অসুবিধে দেখছেন, চিকিৎসা থেকে শুরু করে নানা রকম অসুবিধে। নন্দীগ্রামের মানুষকে বিগত কয়েক মাস ধরে সেবাশ্রয় দিয়ে একটা রাজনৈতিক জমি তৈরি করছেন, অন্তত বিশেষজ্ঞরা তাই মনে করছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই সময় অত্যন্ত বড় সড়ো একটা ঘটনা ঘটতে চলেছে, তা হলো রাজ্য রাজনীতির মেগা টুইস্ট বলা যেতে পারে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভোটে দাঁড়াবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ভোটে দাঁড়ায়, কোন কেন্দ্র থেকে দাঁড়াবে, কোন বিধানসভা থেকে দাঁড়াবে, অনেকে অনেক কথা বলছেন। কিন্তু গতি প্রকৃতি বা রাজনৈতিক যে পর্যালোচনা, রাজনৈতিক বিশ্লেষণ বা রাজনৈতিক যেই প্রেক্ষাপট তৈরি হচ্ছে, সেই প্রেক্ষাপটের ভিত্তিতে অনেকেই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবে নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছেন না। তো রবিবার ঠিক বিকেল 4টে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি রাজ্যের শাসক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে, তখনই যাবতীয় জল্পনা নিরসন হবে। আদৌ কি অভিষেক দাঁড়াচ্ছে, নাকি শুধু হাওয়ায় ওরা খবর একটা আর বাতাস গরম করা খবর। তাই পরবর্তী ভিডিওগুলো দেখতে